হ্যালো, আমি শ্রাবন্তী। সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আমার আরও একটা নতুন ভিডিওর সাথে। আজ হচ্ছে পঞ্চমী, আর সবাইকে জানাই শুভ পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো এখন আমরা চলে এসেছি স্কুল মাঠে, কারণ আমি তো পুজোর কাজ করি, মানে পুজোর সমস্তটা গোছাই। আমি একা নয়, আমাদের টিমে প্রায় 7-8 জন রয়েছে। তো সবাই মিলে আমরা পুজোর কাজ করি, তো তাই জন্যই চলে এসেছি। আজ যেহেতু পঞ্চমী, আজ হচ্ছে ঘট বসবে, বোধনতলায় ঘট বসবে, তো তার জন্য সব কিছু গোছাতে হবে। সেদিনের ভিডিওতে তোমরা দেখেছিলে মাকে আনা হয়েছিল, তবে আজকের ভিডিওতে তোমরা দেখবে মাকে সুন্দর করে সাজানো হয়েছে। হ্যাঁ, সবাইকে জানাই শুভ পঞ্চমীর অনেক অনেক ভালোবাসা, আর বড়দেরকে জানাই অনেক অনেক প্রণাম। বলতে আমি যেহেতু পুজোর কাজ করি, আর আমি আমার বিয়ের পর থেকেই, মানে বিয়ের পরের বছর থেকেই কিন্তু পুজোর কাজ করি এখানে। তো পুজোর আসার আগেই ভাবি যে না, এবছর আর পুজোর কাজ করব না, সবাইকার মতো সন্ধে হলে সেজে গুজে গিয়ে অনুষ্ঠান দেখব, সকালবেলা যাব সেজে গুজে গিয়ে ফটো তুলব। কিন্তু ওই যে পুজো আসলে আর ঢাকের বাজনা শুনলে আমি আর বাড়িতে থাকতে পারি না। ভীষণ এনজয় করে কাজটা করি, আর সারাটা বছর এই 5টা দিনের জন্য আমি কেন, আমরা সবাই অপেক্ষা করে থাকি, তাই না বলো? যে কবে আসবে দুর্গাপুজো, কবে জানো তো? আমি একটা ব্যাপার ভীষণভাবে লক্ষ্য করি, সেটা হলো দুর্গাপুজো আসছে আসছে আসছে, এই ব্যাপারটাই অনেকটা ভালো। কিন্তু দুর্গাপুজো চলে এলেই কিভাবে যে ওই 5টা দিন কেটে যায়, কোন দিক দিয়ে সকাল হয় কোন দিক দিয়ে রাত হয়ে যায়, কিছুতেই বুঝতে পারি না। আগের বছরে দুর্গাপুজোটা প্রত্যেকটা পুজোই পড়েছিল রাত্রেবেলা, অনেক রাত্রে, প্রায় ভোরবেলার দিকে বলতে গেলে। তো আমরা যারা পুজোর কাজ করি তারা সবাই সারা রাত ওই স্কুল মাঠে জেগে থাকতাম, গল্প করতাম। ভোরবেলা পুজো হয়ে গেলে তারপরে বাড়ি এসে সারা দিন ধরে ঘুমাতাম। এদিকে দেখো, আজ যেহেতু প্রথম দিন মানে পঞ্চমী, আর আজকে হবে বোধনতলায় পুজো, তো তার জন্য দেখো আমরা কিন্তু সবাই সবটা মিলে রেডি করে নিয়েছি। আর এদিকে আর এক মামি ছিল, উনি বসে বসে বরণ ডালাটাকে সাজাচ্ছিল। তো সবটা রেডি করে এই যে বোধনতলাতে এনে দিয়েছি আমরা গুছিয়ে, আর ঠাকুরমশাইও চলে এসেছে। এখন হবে বোধনতলাতে পুজো, আজই কিন্তু ঘট বসবে। তো চলো তোমরা পুজো দেখো। তোমরা তো দেখতেই পেলে বোধনতলায় কিন্তু ঘট বসে গেছে, মানে পুজো শুরু হয়ে গেছে।
তো যাই হোক, এদিকে দেখো এখন প্রসাদগুলো বার করা হচ্ছে, সবাইকে প্রসাদ দেওয়া হবে। তবে যেহেতু আজ পঞ্চমী সেহেতু তেমনভাবে কোনো লোকজন আসেনি। জানো তো, কেউ আসুক বা না আসুক, আমরা যেহেতু পুজোর কাজ করি তাই আমাদেরকে কিন্তু অনেক সকাল সকালই স্কুল মাঠে চলে যেতে হয়, ফুল তুলতে হয়, সবটা নিজেদেরকেই গোছাতে হয়। দুর্গাপুজো কিন্তু লং টাইমের, মানে অনেকটা দিনের, এছাড়াও অনেক কিছু দুর্গাপুজোতে গোছাতে হয়। তো যাই হোক, ওদিকে প্রসাদ বিতরণ করে, মানে প্রসাদ দিয়ে আমরা কিন্তু সেই বাসনগুলোকে নিয়ে ধুতে চলে এসেছি, কারণ আগামীকাল হচ্ছে ষষ্ঠী, আর ষষ্ঠীতেও তো সকাল সকাল পুজো হবে। তো তার জন্য এখন যদি আমরা ধুয়ে মেজে পরিষ্কার করে রাখি তাহলে কালকে এসে গোছাতে একটুও সমস্যা হবে না আমাদের। পরপর ভিডিওগুলো দেখতে থেকো, আমার সাথে থেকো, আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তাহলে আজ আসি, টাটা।